রোপণ করা বীজ থেকে মটরশুঁটির চারা বেরিয়ে আসে। মা, আমাদের মটরশুঁটির চারা বেরিয়ে গেছে, আর কিছুদিন গেলে মটরশুঁটি ধরবে, তাই না মা? টুনির তো দেখছি মটরশুঁটির চারা বেরিয়ে গেছে, এবার সুযোগটা কাজে লাগাতে হবে। দেখি টুনি কখন বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি বরং ওই গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকি। মা টুকি, চল আমরা নদীতে গোসল করতে যাই। হ্যাঁ মা, চলো, আমার এই যে নদীতে গোসল করতে খুব ইচ্ছে করছে। এরপর টুকি আর টুনি নদীতে চলে যায়, আর সেই সুযোগে কালো টুনির উঠানে গিয়ে সব মটরশুঁটির চারা উপড়ে ফেলে দেয়। টুনি, তোর ধনী হওয়ার স্বপ্ন আমি শেষ করে দিয়েছি। তুই নদী থেকে আসতে আসতে এই চারাগুলো সব মরে যাবে, তখন তুই হাই হাই করে কান্না করবি। হা 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 হা। এইসব বলে কালু সেখান থেকে চলে যায়, আর কিছুক্ষণ পর টুনি ও টুকি নদী থেকে বাড়িতে চলে আসে। এই কি সর্বনাশ হয়েছে মা, দেখো আমাদের সব মটরশুঁটির চারা যে উপড়ে পড়ে আছে। এটা কোনো খারাপ পাখির কাজ রে মা, সে পাখি আমাদের হয়তো ভালো চায় না। কত কষ্ট করে মটরশুঁটি চাষ করেছিলাম, কিন্তু শয়তান পাখি যে সব শেষ করে দিল। মা দেখো, একটা চারা সতেজ আছে, তুমি বরং এই চারাটাই আবার লাগিয়ে দাও। ঠিক মতো পানি দিলে মনে হয় চারাটা বেঁচে থাকবে। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস, আমি বরং ওই চারাটাই লাগিয়ে দেই। এরপর টুনি একটা মটরশুঁটির চারা লাগিয়ে দেয়।